This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মতুয়াদের অপমানের অভিযোগ মহুয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মতুয়া মহাসংঘে। চিঠি দাবি করা হয়েছে মহুয়ার মন্তব্য মতুয়া এবং নমশূদ্র সমাজের ধর্মীয় অনুভূতি এবং আত্মসম্মানে আঘাত করেছে। সাংসদ মমতা বালা নিজে সরাসরি মুখ না খুললেও সংঘাধিপতি হিসাবে চিঠিতে উল্লেখ রয়েছে মমতা বালার নামও। সম্প্রতি কৃষ্ণনগরের একটি সভা থেকে মহুয়াকে বলতে শোনা যায়, সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী কাঠের মালা পরে চলে আসেন ভাতা নিতে। তার এই মন্তব্যের প্রতিবাদেই গর্জে ওঠে মতুয়া সমাজ। শোনাই আপনাদের মতুয়াদের নিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যারা পায় তাদের মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছিল যাদের নাম মতুয়া, নমশূদ্র, তপশিলি, এরা ভাতা পায় অথচ ভোট দেয় না, এরকম একটা ভাবে কটাক্ষ করেছিলেন। এবং মতুয়াদের যে আচারমালা যেটা পড়ে সেটাকে কাঠের মালা বলে বিদ্রূপ করেছিলেন, যেটা মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। এবং মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি। বাধ্য হয়ে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএমের দ্বারস্থ হয়েছি এবং তাকে লেটার করেছি। মহুয়া মৈত্রর এই মন্তব্যের প্রেক্ষিতে কি মনে করছে রাজনৈতিক মহল, কি মনে করছে বিজেপি, কি মনে করছে তৃণমূল কংগ্রেস, শোনাই আপনাদের। মমতা ব্যানার্জি আমি বুঝতে পারি না, তার তো ক্রাইসিসের সময় এই মহুয়া টোয়ারা কোনো কালেই, মানে যখন তিনি সংগ্রাম করছেন তার আন্দোলনগুলো, সেই সিঙ্গুর হোক, অনশন হোক, অবস্থান হোক, বেশিরভাগই ছিল না আজকে যারা রাজ্যসভায়, লোকসভায় বা মন্ত্রিসভায়, এদের প্রতি এত ওনার মায়া দয়া কেন, যেটা বলা যায় একটা মতুয়া সম্প্রদায়ের মানুষকে, যে ও তো এই ধরনের কথা বলেই চলে। একবার তো মেম্বারশিপ গেল, আমি তো আবার ওর মেম্বারশিপ যাওয়ার ডিমান্ড করেছি, যে কথা ও বলেছে অমিত শাহ সম্পর্কে। ওর মেম্বারশিপ যাওয়া উচিত, ওকে অ্যারেস্ট করে ওর বিরুদ্ধে আইনি বন্দোবস্ত বা ব্যবস্থা নেওয়া উচিত। মতুয়াদের নিয়ে সামগ্রিকভাবে ভোট ব্যাংকের যে পলিটিক্স, সেইটার বিরুদ্ধে মহুয়া মৈত্র এই কথাগুলো বলেছিলেন। কিন্তু সেই কথা বলতে গিয়ে যদি কোনো শব্দ চয়নে কারুর মনে কোনো ধর্মানুভূতিতে আঘাত লেগে থাকে, সেই বিষয়টা নিশ্চিতভাবে দলের সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বিষয়টা দেখছেন যখন, তখন আমার মনে হয় না এই ভুল বোঝাবুঝি কোনো অবকাশ থাকবে। রাতভর চাঁচল থানার সামনে ধর্নায় খগেন মুর্মু। 17 ঘন্টা পার, এখনো থানার সামনেই অবস্থানে বিজেপি সাংসদ। যতক্ষণ না পর্যন্ত আইসি নিজে এসে কথা বলবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি খগেন মুর্মুর। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। রাতভর চাঁচল থানার সামনে ধর্নায় বিজেপি সাংসদ। 17 ঘন্টা পার, এখনো থানার সামনেই খগেন মুর্মু। আইসিকে নিজেকে এসে কথা বলতে হবে, যতক্ষণ না পর্যন্ত আইসি নিজে আসবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি খগেন মুর্মুর। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী সুব্রতোষ রয়েছেন, জানতে চাইবো সুব্রতোষ, কি কারণে বিজেপি সাংসদ রাতভর থানার সামনে ধর্নায়? দেখো, চাঁচলে বিজেপি দুই স্থানীয় নেতা, তাদের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া চলছিল এবং গন্ডগোল চলছিল, এবং সেখানে হঠাৎ করে তৃণমূলের এক যুব নেতা
জয়ন্ত দাস, সে হঠাৎ করে আসে এবং এসে এলো পাশাপাশি কোমরের বেল্ট খুলে বেল্ট চালাতে থাকে এবং সেখানে চাঁচল থানার পুলিশ অফিসার সুনীল সিনহাকে বেধরক মাছ মানে ওই বেল্ট দিয়েই আর কি পেটাতে থাকে। এই ঘটনার খবর আমরা দেখাই এবং তারপরে এটা নিয়ে খুব তোলপাড় হয়ে যায় যে পুলিশকে প্রকাশ্যে এরকম বেল্ট দিয়ে মারছে যুবক এবং এই ঘটনার পরে কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় যে বিজেপির যে দুজন যারা নিজেদের মধ্যে মারামারি করছিল তারা কেউ কোনো পুলিশের কাছে কোনো কমপ্লেন করেনি, অথচ পুলিশ সুমোটো মামলা করে এবং সেই তাদের মধ্যে যে গুরুতর আহত এক বিজেপি কর্মী আছে প্রসেনজিৎ, তাকে গ্রেফতার করে। কিন্তু বেল্ট দিয়ে যে তৃণমূল নেতা মারধর করে অন্য কাউকে মারধর করে, বুঝতে পেরেছি। তার মানে বিজেপির অভিযোগ গ্রেপ্তারি তো ওরা দেখছে পুলিশ। আপাতত অনেক ধন্যবাদ শুভতোষ। যারা এখানে বেল্ট খুলে যে মেরেছে সে কোথায়? অ্যারেস্ট করলে সবাইকে করুক এবং প্রকৃত ঘটনাটা এখান থেকে বের করুক। যে বেশি আঘাতপ্রাপ্ত, এতটা মাথায় তার লেগেছে, সে এখন জেলখানায়। আর যাদের কিছু হয়নি 11-12টা সেলাই হয়েছে বলছে। আইসি যতক্ষণ না আসবে আমরা বসবো, আরো লোক আসবে। এক বিজেপির নেতা আরেক বিজেপি নেতাকে অ্যারেস্ট করার জন্য এসে ধর্নায় বসছে, মানে অদ্ভুত কাণ্ড। মানে এটা মানুষ শুনলে এটা হাসবে। উনি যে এভাবে একটা বিজেপি ক্যান্ডিডেটকে ধরার জন্য মানে এসে ধর্নায় বসতে ওনাকে, মানে এটা হাস্যকর ছাড়া কিছু ব্যাপার নয়।